পুলিশের উপরে বম মেরেছি। শেখ হাসিনা পারমিশন দিয়েছেন আমাকে অ্যারেস্ট করার। 11 বছর কেন আমি বাইরে থাকলাম? 13 ডিসেম্বর 2013 সালে আব্দুল কাদের মোল্লার ফাঁসি হলো। দেশের অবস্থা খুবই খারাপ। অপোজিশন ইলেকশন বয়কট করেছে, আমাদেরকে দেশে ঘরের বাইরে থাকতে হচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে মাত্র 2 সপ্তাহের জন্য আমি লন্ডনে যাব। আমার ছোটো ছেলে আমাকে অ্যাডভাইস করলো, আব্বু বড় ছেলে, যে তুমি দূরে যাও না, গেলে সিঙ্গাপুর কোথাও মালয়েশিয়া যাও। আমি বললাম যে না, আমি গেলে লন্ডনে যাব। সো আই ওয়েন্ট দেয়ার ফর 2 উইকস অনলি। 18 তারিখ সকালে আমি গেটউইক এয়ারপোর্টে যে নামলাম। 18 তারিখ দুপুরে জানতে পারলাম ঢাকাতে আমার বিরুদ্ধে মামলা হয়েছে। আমি ঢাকার রাস্তায় ছিলাম, পুলিশের উপরে বম মেরেছি। এর কিছুদিন পরেই আমি জানতে পারলাম from 2 sources. একটা হচ্ছে highest diplomatic source, one diplomatic source from a very high powered embassy, এবং পলিটিক্যাল সোর্স। শেখ হাসিনা পারমিশন দিয়েছেন আমাকে অ্যারেস্ট করার and try me under ICT। কিচ্ছুই আমি জানতাম না। সুতরাং এটা আল্লাহ তাআলার বিরাট মেহেরবানি যে আই কুড লিভ ইন টাইম। 5 বছর আমাকে পুলিশ অত্যন্ত জ্বালাতন করেছে, বারে মিটিং হয়েছে, প্রতিবাদ করা হয়েছে, কিন্তু পুলিশ নেভার ভিজিটেড মাই রেসিডেন্স। কিন্তু অন 18th or 19th of December 2013 পুলিশ আমার বাসায় গিয়েছিল। সুতরাং এটা আল্লাহ তাআলার একটা সিদ্ধান্ত ছিল যে ইউ টেক মি আউট অফ দিস জুরিসডিকশন, এবং ফিরতে আমার 11 বছর লাগলো। 11 বছরে আমি ইংল্যান্ডে ছিলাম, সেখানে আমি প্র্যাকটিস করেছি। সামান্য একটি আপনাদের শেয়ার করব। আমরা যারা এই বারে প্র্যাকটিস করতাম, এর আগে সংবিধান নিয়ে যারা আমরা সাবমিশন রাখতাম, উই ইউজ টু মেক ভেরি ফোর্সফুল সাবমিশন এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। এরশাদের আমলে, এর পরের আমলে কিন্তু কোনো কিছু আমাদেরকে ফেস করতে হতো না। কিন্তু এই সরকারের আমলে কোনো কিছুই বলার ক্ষমতা আমাদের ছিল না। এই জন্য ইংল্যান্ডের, ইন দ্য বার অফ ইংল্যান্ড এন্ড ওয়েলস, আই গট ইমেন্স স্যাটিসফ্যাকশন যখন আমি এই গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলেছি। কী কথা বলেছি? আমার মোস্ট কেসেস ছিল পলিটিক্যাল অ্যাসাইলাম ফ্রম দ্য 2 মেইন পলিটিক্যাল পার্টিস। একটা হচ্ছে বিএনপি, আরটা হচ্ছে জামাত। অ্যান্ড আই ইউজ টু ইকুয়েট রেপ উইথ গেস্টাপো। গেস্টাপো আপনারা জানেন। এবং যখন আমি গেস্টাপোর সাথে র্যাবকে ইকুয়েট করতাম, হিটলারের বাহিনী, তখন মাই স্পিরিট ইউজ টু গো হাই। I used to think that I am fighting a proxy war against a despotic ruler, according to one source, which has never come to this land in the 3000 years of our history. এই সান্ত্বনা আমি সেখানে পেয়েছি। এই একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম। 2 নম্বরটা হচ্ছে এই যে আমাদের দুরবস্থার অনেক কারণ ছিল। একটা জিনিস যদি আমরা রক্ষা করতে পারতাম, জুডিশিয়ারি, তাহলে if the judiciary were independent, অনেক লিডারকেই দেশ ছাড়া হতো না, ছাড়তে হতো না, অনেকেই জেলে যেতে হতো না। I was lucky যে in March 2009 the Indian government implicated me in the killing of 57 army officers. তখনও জুডিশিয়ারি পুরোপুরি পরাধীন হয়ে যায়নি। আমি বেল পেলাম, আমাকে ডিবিতে নিয়ে গেল, সেখানে বললো যে আমার পাসপোর্টকে ইম্পাউন্ড করতে পারবে না। সুতরাং এই জাতির দুর্ভাগ্য যে 1935 থেকে, আফটার দি পাসিং অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 বাই ব্রিটিশ গভর্নমেন্ট, আমরা অলমোস্ট ইন অল সেন্স আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট ছিল, প্রেস স্বাধীন ছিল, মানুষের স্বাধীনতা ছিল। কিন্তু এই স্বাধীনতাকে এই গভর্নমেন্ট হরণ করেছে, পাস্ট গভর্নমেন্ট। সুতরাং জুডিশিয়ারিকে যদি আমরা বাঁচাতে পারতাম কিনা আমি জানি না, তাহলেও এই জাতি বহুত আগে, অনেক আগে এই ডিক্টেটরশিপের হাত থেকে রক্ষা পেত। সুতরাং আজকে বার, বেঞ্চ, আপামর জনসাধারণ সবারই একটা লক্ষ্য হওয়া উচিত, ওয়ান সিঙ্গল অবজেক্টিভ টু অ্যাচিভ। আমরা আমাদের জুডিশিয়ারিকে কোনো সময়ই পরাধীন হতে দেব না। এর সাথে সাথে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট বার গড়ে তুলব। আজকে আমরা স্বাধীন হয়েছি 5th August। উই আর লাকি যে যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, তাদের কৃতজ্ঞতা আমরা
কোনোদিন স্বীকার মানে শেষ করতে পারবো না স্বীকৃতি দিয়ে। হিটলারকে সরাতে আমার ক্লায়েন্টরা লন্ডনে বলতো লেডি হিটলার। তারা যদি সুপ্রিম স্যাক্রিফাইস এবং কুল কারেজ না দেখাতো, আজকে আমরা এই মিটিং করতে পারতাম না, আজকে আমি এই দেশে ফিরে আসতে পারতাম না।